কয়েকটি বিশেষ দিক সিংহ রাশির মানুষদেরকে একটু সাবধান থাকতে হবে। গ্রহ অবস্থান অনুযায়ী সময় যদি খারাপ যায়, দশা নেগেটিভ রয়েছে, ভালোগুলো হচ্ছে না, তাহলে কোন দিকে আপনি সাবধান থাকবেন সেই বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও। প্রথমে খেয়াল রাখুন, লগ্নে বা রাশিতে মঘা নক্ষত্রে কেতু অবস্থান করে রয়েছে। কেতু এখানে বেশ স্ট্রং কন্ডিশনে রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে কেতু, বৃহস্পতি এরা বেশ ভালো সিচুয়েশনে রয়েছে, তারা এই সময় প্রচুর আর্ন করতে পারবেন, তাদের পোস্ট পদ প্রাপ্তি ইত্যাদি হতে দেখতে পাওয়া যাবে। কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে কেতু বা বৃহস্পতি বা চন্দ্র, ইনফ্যাক্ট চন্দ্রও ভালো অবস্থানে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা প্রবলেম দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউ রয়েছে, সকাল সকাল বেরোতে হবে, কিন্তু বেরোতে গিয়ে আপনি দেখলেন টাইম গন্ডগোল হয়ে গেছে। ফ্লাইট রয়েছে, একদম হাতে কম করে 1 ঘন্টা সময় নিয়ে বেরোন। যে টাইমে আপনার এয়ারপোর্টে ঢুকলে হয়ে যাবে তার 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছে যান, ফ্লাইট মিস করতে পারেন। আত্মবিশ্বাস, বাড়তি আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে। যে কাজই আপনি করুন না কেন সেই কাজ যেন সিস্টেমেটিক হয়, সেই কাজ যেন ওয়েল অর্গানাইজড হয়, আদারওয়াইজ কিন্তু আপনার সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রপার ডিসিশন নেওয়া, মানুষের সঙ্গে অ্যাটাচমেন্টে গন্ডগোল, এই ধরনের সমস্যা আপনার সামনে আসতে পারে। বিয়ের কথাবার্তা এগোবে, অবশ্যই খুব ভালো করে খোঁজ নেবেন। ছেলের বিয়ে হোক, মেয়ের বিয়ে হোক, ভীষণ নিখুঁত ভাবে খোঁজ নিতে হবে, তথ্যে যেন ভুল না থাকে, এটা খেয়াল রাখতে হবে। কারণ 7th হাউসে অ্যাক্টিভ রাহু, শতভিষা নক্ষত্রে স্থিত রাহু ভুল সিদ্ধান্ত নিতে পারেন। যাকে বিয়ের জন্য পছন্দ করলেন, পছন্দ করবার জন্য প্রতারিত হলেন, হয়তো জানেনই না যে সেই মানুষটার আগে একটা রিলেশনশিপ রয়েছে বা আগে একটা বিয়ে হয়েছিল। এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে, তার কারণে বেকায়দায় পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন আপনি। পরবর্তী বিষয়টি হলো বিজনেস। 7ম ভাবে রাহু রয়েছে, ভুল করতে পারেন। অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত কাছের মানুষ আপনাকে এসে বললো, দাদা একটা অসাধারণ খবর নিয়ে এসে, তোমার তো দোকানের মালপত্র বিক্রি হচ্ছে না, আমি কিছু মালপত্র বিক্রি করিয়ে দেবো, আমি 40-50 হাজার টাকার মাল নিয়ে যাচ্ছি, এবেলা বিক্রি করে বিকেলে টাকা দিয়ে যাবো। হয়ে গেল আপনার, আপনি মালপত্র দিলেন, সেই টাকা আপনি পাবেন না। ব্যবসার ক্ষেত্রে যদি সামান্যতম প্রলোভনে আপনি পড়েছেন, তাহলে আপনার সাকসেস আসবে না, আপনার টাকা পয়সা ব্লক হবে এবং 100% হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। 7th হাউসে রাহু যদি ব্যবসা সম্পর্কিত ক্ষেত্রে কোনো চটজলদি ব্যবস্থা আপনি নিতে চান, কোনো হঠকারী সিদ্ধান্ত আপনি নেন, কোনো মানুষের উপরে অকারণে ভরসা করেন, কোনো প্রলোভনের শিকার হন, ব্যবসা আপনার ডুববে এবং বড় আঘাত আসবে আপনার ব্যবসার উপরে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মে মাস এবং সিংহ রাশির জন্য কতগুলি বিশেষ বিষয় নিয়ে। কয়েকটি বিশেষ দিক সিংহ রাশির মানুষদেরকে একটু সাবধান থাকতে হবে। গ্রহ অবস্থান অনুযায়ী সময় যদি খারাপ যায়, দশা নেগেটিভ রয়েছে, ভালোগুলো হচ্ছে না, তাহলে কোন দিকে আপনি সাবধান থাকবেন সেই বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও। প্রথমে খেয়াল রাখুন, লগ্নে বা রাশিতে মঘা নক্ষত্রে কেতু অবস্থান করে রয়েছে। কেতু এখানে বেশ স্ট্রং কন্ডিশনে রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে কেতু, বৃহস্পতি এরা বেশ ভালো সিচুয়েশনে রয়েছে, তারা এই সময় প্রচুর আর্ন করতে পারবেন, তাদের পোস্ট পদ প্রাপ্তি ইত্যাদি হতে দেখতে পাওয়া যাবে। কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে কেতু বা বৃহস্পতি বা চন্দ্র, ইনফ্যাক্ট চন্দ্রও ভালো অবস্থানে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা প্রবলেম দেখতে পাওয়া যাবে। এর মধ্যে প্রথম সমস্যা হলো শরীর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা। হঠাৎ করে অ্যালার্জি, অ্যাজমা, স্কিন ইস্যুস এগুলো তৈরি হতে দেখতে পাওয়া গেল, র্যাশেস বেরিয়ে আসতে শুরু করলো, শরীর স্বাস্থ্য খারাপ হতে দেখতে পাওয়া গেল। এরকম প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে এবং এটা বেশ ভোগান্তি সূচিত করতে পারে। শরীরটা কিন্তু বেশ খারাপ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার টেন্ডেন্সি। ওষুধ খেতে হবে, প্রত্যেকদিন প্রেশারের ওষুধ খেতে হয়, ওষুধ না খেলে পরে সমস্যা আসে। প্রেশারের ওষুধ খেতে ভুলে যেতে পারেন, আর যদি এটা আপনি ভুলে যান
সেই ক্ষেত্রে কিন্তু সৃষ্টি হতে পারে সমস্যা। পরবর্তী বিষয়টি হলো টাইম ম্যানেজমেন্টে গন্ডগোল। ইন্টারভিউ রয়েছে, সকাল সকাল বেরোতে হবে, কিন্তু বেরোতে গিয়ে আপনি দেখলেন টাইম গন্ডগোল হয়ে গেছে। ফ্লাইট রয়েছে, একদম হাতে কম করে 1 ঘন্টা সময় নিয়ে বেরোন। যে টাইমে আপনার এয়ারপোর্টে ঢুকলে হয়ে যাবে তার 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছে যান। ফ্লাইট মিস করতে পারেন। আলস্য অকারণ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। অ্যালার্ম দিয়ে ঘুমোচ্ছেন, 2টো মোবাইলে অ্যালার্ম দিন, সকাল সকাল উঠতেই হবে। খুব প্রমিনেন্ট ঘটনা যাদের জীবনে ঘটতে চলেছে, ঠিক ততটাই তাদেরকে সাবধান হতে হবে, ততটাই সচেতন হতে হবে। আত্মবিশ্বাস, বাড়তি আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে। যে কাজই আপনি করুন না কেন সেই কাজ যেন সিস্টেমেটিক হয়, সেই কাজ যেন ওয়েল অর্গানাইজড হয়, আদারওয়াইজ কিন্তু আপনার সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, কিন্তু এই নান্দনিকতা বোধকে যারা পেশায় রূপান্তরিত করতে চাইছেন তাদের কিন্তু বড় রকম শত্রুতার সম্মুখীন হতে হবে। আপনি একজন নৃত্যশিল্পী বা আপনি একজন সঙ্গীত শিল্পী, এটাকেই পেশায় কনভার্টেড করতে চাইছেন, এই বিষয়টিকে নিয়ে শেখাতে চাইছেন, একটা ইনস্টিটিউশন স্টার্ট করতে চাইছেন, আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। প্রপার ডিসিশন নেওয়া, মানুষের সঙ্গে অ্যাটাচমেন্টে গন্ডগোল, এই ধরনের সমস্যা আপনার সামনে আসতে পারে। আর যখন এই ধরনের সমস্যাগুলো আপনার সামনে আসবে তখন কিন্তু অকারণ অস্থিরতা তার শিকার হতে পারেন আপনি। পরবর্তী বিষয়টি হলো স্বামী বা স্ত্রী। বিয়ের কথাবার্তা এগোবে, অবশ্যই খুব ভালো করে খোঁজ নেবেন। ছেলের বিয়ে হোক মেয়ের বিয়ে হোক, ভীষণ নিখুঁত ভাবে খোঁজ নিতে হবে, তথ্যে যেন ভুল না থাকে এটা খেয়াল রাখতে হবে। কারণ 7th হাউসে অ্যাক্টিভ রাহু, শতভিষা নক্ষত্রে স্থিত রাহু ভুল সিদ্ধান্ত নিতে পারেন। যাকে বিয়ের জন্য পছন্দ করলেন, পছন্দ করবার জন্য প্রতারিত হলেন, হয়তো জানেনই না যে সেই মানুষটার আগে একটা রিলেশনশিপ রয়েছে বা আগে একটা বিয়ে হয়েছিল। এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে, তার কারণে বেকায়দায় পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন আপনি। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য, শরীরটা অল্প অল্প খারাপ মনে হচ্ছে, ট্রিটমেন্টের দরকার, কিন্তু ইগনোর করছেন। আপনার এই ইগনোরেন্স এটাই কিন্তু ভয়ঙ্কর হতে পারে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে। আরো একটি বিষয়, দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য, গর্ভে যদি দ্বিতীয় সন্তান থাকে সেই প্রত্যেকটি বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে এবং খুব সচেতন ভাবে খেয়াল রাখতে হবে। অল্প শরীর খারাপ হলেও অবশ্যই আপনার মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে, ইগনোর করা বিন্দু মাত্র যাবে না। পরবর্তী বিষয়টি হলো বিজনেস। 7ম ভাবে রাহু রয়েছে, ভুল করতে পারেন। অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত কাছের মানুষ আপনাকে এসে বললো, দাদা একটা অসাধারণ খবর নিয়ে এসেছি, তোমার তো দোকানের মালপত্র বিক্রি হচ্ছে না, আমি কিছু মালপত্র বিক্রি করিয়ে দেবো, আমি 40-50 হাজার টাকার মাল নিয়ে যাচ্ছি, এবেলা বিক্রি করে বিকেলে টাকা দিয়ে যাবো। হয়ে গেল আপনার, আপনি মালপত্র দিলেন, সেই টাকা আপনি পাবেন না। ব্যবসার ক্ষেত্রে যদি সামান্যতম প্রলোভনে আপনি পড়েছেন তাহলে আপনার সাকসেস আসবে না, আপনার টাকা পয়সা ব্লক হবে এবং 100% হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। এই টাকা আপনি আর উদ্ধার করতে পারবেন না। 7th হাউসে রাহু যদি ব্যবসা সম্পর্কিত ক্ষেত্রে কোনো চটজলদি ব্যবস্থা আপনি নিতে চান, কোনো হঠকারী সিদ্ধান্ত আপনি নেন, কোনো মানুষের উপরে অকারণে ভরসা করেন, কোনো প্রলোভনের শিকার হন, ব্যবসা আপনার ডুববে এবং বড় আঘাত আসবে আপনার ব্যবসার উপরে। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে চাইছেন, পুরনো ব্যবসাকে আপনি বাড়াতে চাইছেন, যাই আপনি করুন না কেন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু শান্ত ধীর স্থির পদক্ষেপ নিতে হবে। 100 বার 1000 বার আপনি ভাবুন ব্যবসা শুরু করার আগে, তার আগে কিন্তু ডিসিশন নেওয়া যাবে না। যতক্ষণ প্রয়োজন, যত বেশি প্রয়োজন আপনি গবেষণা করুন, তারপরে সিদ্ধান্ত নিন। কোনো হঠকারিতা নয়, হঠকারিতা আপনার জন্য মারাত্মক। সিংহ রাশি বা লগ্নের মানুষ মে মাসে বাবার শরীর, বাবার সঙ্গে সম্পর্ক নিয়েও সচেতন থাকবেন। আমি একদম স্বার্থপরের মতো বলবো, যদি বাবার কাছ থেকে আপনার কিছু প্রাপ্তির সম্পর্ক হয়ে থাকে, বাবা বলেছেন মে মাসে আপনাকে কিছু টাকা পয়সা দেবেন, তাই নিয়ে খোকা ব্যবসা করবে, এটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। ইনস্ট্যান্টেনিয়াসলি বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, হঠাৎ করে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ তৈরি হতে পারে। আর যদি এরকম সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ তৈরি হয় সেই ক্ষেত্রে আপনি পড়বেন বিপদে, বেকায়দায়। যে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা তো আপনি পেলেনই না, বরঞ্চ বাবার কারণে আপনার বেশ কিছু টাকা পয়সা নষ্ট হলো। এতদিনে আপনি যে পেপারস রেডি করেছিলেন, যত রকম এফিডেভিট করিয়েছিলেন, যত রকম ডকুমেন্টেশন তৈরি করিয়েছিলেন, সব জলাঞ্জলি হলো। বাবা ডিসিশন নিয়ে নিয়েছেন আর আপনাকে টাকা দেবেন না।
ভেবেছিলেন আপনাকে বাড়ির একটা অংশ লিখে দেবেন, সেই লিখে দেওয়া বাড়ির অংশটি নিয়ে আপনি লোন নেবেন এবং একটা ফ্ল্যাট কিনবেন বা বাড়িটাকে একটু রিনোভেট করবেন। বাবা একদম ইনস্ট্যান্টেনিয়াসলি বলে দিলেন না, দেব না, হবে না, যা পারো করে নাও। সুতরাং সম্পর্ক যাতে খারাপ না হয়, আপনার এবং আপনার পরিবার, বিশেষ করে আপনার বাবার মধ্যে তৃতীয় ব্যক্তি যেন প্রবেশ করতে না পারে, এই প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। সুতরাং বাবার শরীর স্বাস্থ্য, বাবার সঙ্গে বিহেভিয়ার, বাবার অ্যাপ্রোচ, প্রত্যেকটি বিষয়ে আপনাকে কিন্তু যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করতে হবে। নাম যশ যাদের বাড়বে, তাদের কিন্তু বদনামেরও ভয় থাকছে। দশমের রবি, রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, সাকসেস রেট এটা বাড়বে, পেশাগত ক্ষেত্রে উন্নয়ন এটা দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু ব্লকেজ, কিছু বদনাম, কিছু অপপ্রচার, কিছু ষড়যন্ত্রের শিকার হওয়ার প্রচেষ্টা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসবে। আপনার বিরোধীরা, আপনার শত্রুরা, তারা কিন্তু আপনাকে নিয়ে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবার চেষ্টা করবে। আপনার অপযশ সৃষ্টির চেষ্টা তারা অবশ্যই করবে। হাতে টাকা পয়সা আসলে সেটার প্রপার ইউটিলাইজেশনের ব্যবস্থা করতে হবে। লটারির টিকিট, ফাটকা টাকা পয়সা বা অন্য কোনো ইনস্ট্যান্টেনিয়াস সেক্টরে ইনভেস্টমেন্ট বিপজ্জনক। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, কিন্তু ডেলি ট্রেডিং বা অপশন ট্রেডিং এগুলো কিন্তু বিপজ্জনক। সেটা যাতে আপনার জন্য ঘাতক না হয়, তার প্রচেষ্টা আপনাকেই করতে হবে। নিজের ভাবনা চিন্তাকে আরো গভীর, আরো ডেপথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। হাতে টাকা পয়সা আসবে, ইমোশনাল হয়ে পড়তে পারেন, মানুষকে সাহায্য করতে গিয়ে অল্প বিস্তর ঠকে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। আরো একবার বলবো, শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন। এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের কোষ্ঠকাঠিন্য, পাইলস ইত্যাদি সমস্যা রয়েছে, যাদের মেনস্ট্রুয়াল সাইকেলে ব্লকেজ দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে পেইনফুল মেনস্ট্রুয়েশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট অবশ্যই মেডিসিন, মেডিকেল ট্রিটমেন্টের সাহায্য আপনাকে নিতে হবে, না হলে কিন্তু বাড়তে পারে সমস্যা। অতিরিক্ত খরচ অ্যাভয়েড করবেন, সেভিংস এর চিন্তা বাড়াবেন, মানুষকে অতিরিক্ত ভরসা করা বিপজ্জনক হতে পারে। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের মে মাসে কোন কোন দিকে একটু সচেতন থাকতে হবে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। তার আগে বলি, কলকাতা, দুর্গাপুর, আগরতলার সঙ্গে সঙ্গে এবার আমরা জামশেদপুরেও থাকছি। মে মাস থেকেই আমরা জামশেদপুরে বসছি। মাসের একদম শেষ সপ্তাহে আমরা জামশেদপুরে থাকবো। প্রথম দিন সম্পূর্ণ বিনামূল্যে আমি ক্লায়েন্ট দেখব। যারা জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে চান যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ নিখরচায়, সম্পূর্ণ বিনা পয়সা জ্যোতিষ বিচার করাতে পারবেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তাহলে দেরি না করে আজই আপনার নাম নথিভুক্ত করুন। আমরা থাকছি মাসের শেষ সপ্তাহে জামশেদপুরে। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, বিশেষভাবে সিংহ রাশি বা লগ্নের মানুষরা, মহানক্ষত্রে কেতু আছে, অষ্টমে শনি আছে, এটাই সেই সময় যখন আপনি জ্যোতিষ শিখতে শুরু করবেন। জ্যোতিষ যখন শিখবেন তখন একটাই কথা, ঋষিবাণী। কারণ ঋষিবাণী একমাত্র ইনস্টিটিউশন যারা জ্যোতিষটা শেখায়, যারা তাদের প্রত্যেকটা অনলাইন ক্লাস রেকর্ডিং ওপেন শেয়ার করে, যারা সূত্র উন্মুক্ত করে, যারা জ্যোতিষের ব্যাখ্যা করে, যেখানে আপনি পাবেন আর্ট অফ প্রেডিকশন, যেখানে আপনি নিখুঁত জ্যোতিষ শাস্ত্র চর্চা সেটা করতে পারবেন। জীবনের সমস্যাগুলিকে খুঁজে বার করে সমাধানের সূত্র বার করবার এই কলা অর্থাৎ জ্যোতিষ আপনি সঠিকভাবে শিখতে পারবেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। আপনি অনলাইনে শিখতে পারেন, কলকাতায় বা দুর্গাপুরে অফলাইনে ক্লাস করতে পারেন, তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ক্লাসের মাধ্যমেও জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন আপনি। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা। বিরাট সাবধানতার প্রয়োজন নেই, শরীরটাকে একটু ভালো রাখার চেষ্টা করবেন, জল টলগুলো বেশি মাত্রায় খাবেন। ঠান্ডা লাগা, কোল্ড অ্যালার্জি এগুলো আপনার জন্য ঘাতক হতে পারে, তাই এই সমস্যাগুলো যেন না হয় তার চেষ্টা করতে হবে। বৃষ্টিতে ভেজা অ্যাভয়েড করুন। আর বৃষ্টি, বাদল, মেঘ গর্জন করছে, এই সময় বাড়ির বাইরে থাকার চেষ্টা এটা একদম করা যাবে না। বাড়ি কেনাকাটার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। আগে পেপার চেক করুন, তারপরে অ্যাডভান্স করার মানসিকতা রাখুন। অর্থনৈতিক ক্ষেত্রে টাকা পয়সা আটকে যাওয়ার একটা সংযোগ রয়েছে। পেশাদারি মানসিকতা আর একটু বড় করবার চেষ্টা করতে হবে। ফিনান্সিয়াল সেক্টরে উন্নতি আসছে, নতুন চাকরি পেতে পারেন, কিন্তু এই চাকরি প্রাপ্তির আগে ভালো রকম ষড়যন্ত্র, ভালো রকম পক্ষপাতিত্ব সেটা আপনার সঙ্গে হতে পারে। খুব কাছের কোনো একজন মানুষকে চাকরি করে দিতে চাইছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কিন্তু আপনি বেস্ট ক্যান্ডিডেট, একটা অটোমেটিক শত্রুতা সৃষ্টি হয়ে গেল। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে যদি
আপনি সিংহ রাশি মঘা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। মে মাস পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল সেক্টরে সচেতন থাকতে হবে। প্রতারিত হতে পারেন। বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কারণে অকারণে মানুষকে ভরসা করে টাকা পয়সা দিয়ে বিপদে পড়তে পারেন। বিবাহিত জীবন বৈবাহিক সম্পর্ক নিয়ে ভালো রকম জটিলতা সৃষ্টি হতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টে গন্ডগোল সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়তে পারেন, তবে এই ক্ষেত্রে এটা দেখে নিতে হবে যার সঙ্গে সম্পর্কে আপনি জড়াচ্ছেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা এটা কিন্তু খুবই কঠিন হতে চলেছে। সম্পর্ক সম্পর্কিত জটিলতা সেটা আপনার জীবনে আসতে পারে। খুব কমপ্লিকেটেড রিলেশনশিপ, যে বিষয়গুলি গোপন রাখার সেগুলো গোপন রাখতে হবে পূর্ব ফাল্গুনীকে। গোপন বিষয় উন্মুক্ত হলে পূর্ব ফাল্গুনী সমস্যায় পড়বেন। রাইডিং এর সময়, বাইক চালাবার সময় পূর্ব ফাল্গুনী সাবধানে থাকবেন। স্পিডের ওপরে কন্ট্রোল রাখাটা খুব কঠিন এবং খুব জরুরি, রাখতেই হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন। বৈদেশিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে এই ক্ষেত্রেও যারা ইম্পোর্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের সচেতন থাকতে হবে। কিছু ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। টাকা পয়সা যাতে প্রপার ওয়েতে পাওয়া যায় তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। মে মাস উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কয়েকটি সাধারণ সাবধানতা। মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখবেন। সেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ, প্রতিহিংসা, প্রতিশোধ এই বিষয়গুলোকেও নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করবেন। কাজকর্মের সুযোগ আসবেই, এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। আরেকটা বিষয়, উত্তরাষাঢ়া নক্ষত্রের বেশ কিছু মানুষ আছেন নেতৃত্ব পরায়ণ। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এটা সমস্যা নিয়ে আসতে পারে এবং এর কারণে কিন্তু আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের আগুন থেকে সাবধান থাকতে হচ্ছে মে মাসে, এবং জীবনের যে কোনো জটিলতা, যে কোনো অস্থিরতা সেই বিষয়গুলিকে কন্ট্রোল করবার চেষ্টা এটাও করতে হচ্ছে। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু এই রাজনৈতিক সক্রিয়তা আপনার অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে, এটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাইট এটা কিন্তু উত্তরাষাঢ়াকে সচেতন ভাবেই দিতে হবে। পুরোনো প্রেম ফিরে আসতে পারে এবং সেই প্রেমের কারণে নিজের পরিবারে কিছু অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জনপরিচিতি, পাবলিসিটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে অপপ্রচার, নেগেটিভ পাবলিসিটি সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে। তাহলে মে মাসে সিংহ রাশি এবং তার 3 নক্ষত্রকে কতটা সাবধানতা, কতটা সচেতনতা অবলম্বন করতে হবে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। বিশেষ কিছু প্রতিকারের কথা আমরা বলবো না, কারণ এই সম্পর্কে আমরা সাধারণ রাশিফলে ডিটেইল ডিসকাশন করেছি। খেয়াল রাখতে হবে যে কোনো সমস্যায় সিংহের ক্ষেত্রে সাবধানতাই সবচেয়ে বড় প্রতিকার, কারণ সমস্যার সলিউশন সিংহ সেটা সবচেয়ে ভালো করতে পারেন। যে কোনো মানুষের সমস্যা নিজের হতে পারে, সমস্যা অন্যের হতে পারে। সিংহ যে লেভেলের সলিউশন করতে পারবেন, সিংহ যে লেভেলের ম্যানেজ করতে পারবেন, সেটা অন্য কোনো রাশির মানুষ তারা কিন্তু পারবেন না। একমাত্র কিছুটা চেষ্টা আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাবো, কিন্তু সিংহের কন্ট্রোল তার কিন্তু লেভেলটাই আলাদা। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি,
হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। প্রশ্ন করেছেন প্রীতি সরকার, ডেট অফ বার্থ 23/7/2009, সময় 4টে PM, প্লেস অফ বার্থ নদিয়া কৃষ্ণনগর। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেমন হবে? ভীষণ ভালো হবে, কারণ বৃহস্পতির সাপোর্ট এখন পুরোপুরি পাওয়া যাচ্ছে। যা পড়ে যাবে সেটাই পরীক্ষাতে আসবে, এবং এক্স্যাক্টলি পরীক্ষা ভালো হবে, খুবই ভালো হবে। স্কুল চেঞ্জ করতে পারেন, কারণ কর্কটে বৃহস্পতি প্রবেশের সাথে সাথে একটা পরিবর্তন, চর রাশিতে বৃহস্পতি, কিন্তু একটা পরিবর্তন ইন্ডিকেট করে, এবং স্কুল চেঞ্জ অবশ্যই পজিটিভ হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।